আপনার চারপাশের যে সমাজ, পরিবার তাদেরকে নিয়ে কি আপনি ভাবেন? নাকি শুধু নিজেকে নিয়েই ভাবেন? প্রশ্নটা আপনার প্রতিই রইল। ধরুন, আপনার চারপাশে অনেকগুলো প্রতিবেশী রয়েছে। তার ভিতরে একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন কৃষক, একজন পাঁচতলা বাড়িওয়ালা, একজন সচিব, একজন ধরুন স্কুলের শিক্ষক। নানা ভ্যারাইটির পিপল আপনার আশেপাশে রয়েছে। এর ভিতরে প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা সমস্যা রয়েছে, আবার কিছু সুবিধার দিকও রয়েছে। ধরুন আপনার বাড়িতে কাজ করতে হবে, তখন যেটা আপনার পক্ষে সম্ভব না থাকে, উঁচু গাছে উঠতে হবে, আপনার ডালগুলো কাটতে হবে, তা নইলে যে কোনো মুহূর্তে আপনার বাড়ির টিনের উপর এটা ভেঙে পড়তে পারে। সেক্ষেত্রে আপনি আপনার দিনমজুরকে আপনি ডাকলেন, উনি এসে গাছটা কেটে দিল, আপনাদের পরিবারের জীবন রক্ষা হলো। আপনি বিনিময়ে সারাদিনের জন্য পারিশ্রমিক হিসেবে 300 টাকা ধরাই দিলেন এবং মনে মনে ভাবলেন অনেক বড় উপকার করলেন। আসলে সে যদি কাজ থেকে পড়ে যেত, তার চিকিৎসা পাওয়া মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা লাগতো, অথবা তার মৃত্যুর মুখে পতিত হতো, তার পরিবারটাই টোটালি নিঃস্ব হয়ে যেত, কারণ সেই একমাত্র কর্মক্ষম। এখন আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনার বিনিময়টি কি সঠিক হলো? ঠিক একইভাবে আপনার যে সচিব আছে, যে সে আপনার একটা গভীর ছায়ার মতো, সে কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো প্রশাসনিক দিক দিয়ে যে কোনো বিপদে পড়লেই কিন্তু আপনি ন্যায্য বিচারের জন্য তার কাছে ছুটে যেতে পারেন। আবার ধরুন যে শিক্ষকটা রয়েছেন, উনি আপনার সন্তানকে শিক্ষাদান করতেছেন। উনি যদি শিক্ষাদান না করেন, তাহলে আপনার সন্তান মূর্খই থেকে যাবে। এইভাবে প্রত্যেকটা বিষয়ে সবাইকে আপনি একটু পজিটিভলি চিন্তা করুন, সবাইকে। অথবা আপনি এটা না করে সবার থেকে নিজেকে গুটিয়ে রাখলেন, আড়াল করে রাখলেন, সেটা অহংকার বশতই হোক অথবা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে। তাহলে আপনার জন্য করণীয়টা কী হলো? সবচেয়ে ভালো হলো আপনি সবার সঙ্গে একটা ভালো রিলেশন রক্ষা করে চললেন। মাঝে মাঝে তাদের সন্তানদের জন্য গিফট পাঠাইলেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করলেন এবং সম্পর্ক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করলেন। তাতে কি হলো? প্রতিবেশী সুসম্পর্কের কারণে আপনার ইহকালে জীবনটাও সুন্দর হলো, পাশাপাশি পরকালের জন্য আপনি একটি বড় কামাই করে নিলেন।